আসসালামু আলাইকুম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান যে বিল্ডিংয়ে হচ্ছে এটা বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন এবং আমি এই বিসিএর প্রেসিডেন্ট। আমি এই প্রেসিডেন্ট হিসাবে আমি গৌরবান্বিত মনে করছি। আই ফিল প্রাউড। আমার এরিয়ারই আমার অ্যাসোসিয়েশনের এই বিসিএর অনেক কর্মকর্তা যারা কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন তাদেরকে আজকে আমাদের বিল্ডিংয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং রিয়েলি আমার এই বিল্ডিং যারা করার সময় ছিল, পরবর্তী নেতৃত্ব দিয়েছেন, এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই কাউন্সিলর হচ্ছেন। আমরা সবসময় বলে থাকি বিসিএ ওল্ডেস্ট সংগঠন, এটা আমাদের বাঙালিদের বা ব্রিটিশ বাংলাদেশের ব্যাকবোন। অ্যাটলিস্ট 80-90% লোক এই ইন্ডাস্ট্রির সাথে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি জড়িত। এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই সম্পৃক্ত হয়ে ইন্ডাস্ট্রি আগামীতে এগিয়ে নিয়ে যাব। সাথে সাথে আমি আরেকটা রিকোয়েস্ট সবার কাছে আমাদের সবসময় বলে থাকি, আমাদের মেইন স্ট্রিমে আমাদের রিপ্রেজেন্টেশন কম, আমাদের জেনারেশনটা যেতে পারে নাই। আজকের জেনারেশন এবং আগামী জেনারেশন যারা এদেশে থাকবে মেইন স্ট্রিমে রাজনীতিতে এরা সম্পৃক্ত হতে হবে। মেইন স্ট্রিমে আমাদের কথা বলতে হবে, আমাদের সমস্যা তুলে ধরতে হবে। কাউন্সিলে বলেন আর মেম্বার অফ পার্লামেন্ট, আজকে 4 জন মেম্বার অফ পার্লামেন্ট আর একজন স্কটিশ মেম্বার অফ পার্লামেন্ট আমাদের আছে। উই ফিল প্রাউড, দিস নট এনাফ। হাউস অফ লর্ডে একমাত্র আমরা পোলামো জেলাও দিন। উই নিড মোর রিপ্রেজেন্টেশন ইন হাউস অফ লর্ড, মোর রিপ্রেজেন্টেটিভ ইন হাউস অফ পার্লামেন্ট। আমরা কাউন্সিলের সব জায়গায় আমরা মনে করি এরা আমাদের ইন্সপায়ারেশন, আমরা এরা প্রাউড ফিল করি। আগামীতে আরও ইয়াং স্টাফরা এগিয়ে আসবেন এবং মেইনস্ট্রিম ফিল্ডে জড়িত হবেন, যে কোনো দলতে আসুন। উই ডোন্ট মাইন্ড মেইনস্ট্রিম ফিল্ডে আমাদের কমিউনিটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের এই বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সাথে সাথে বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হুইচ ইজ কল্ড 𝐿𝒾𝓋𝑒 and Hamilton Kilvan and Queen's Park বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন এবং পুরাতন যারা নির্বাচিত হয়েছেন গত 5 মেতে এই দেশের লোকাল গভর্নমেন্ট কাউন্সিলের ইলেকশনে। তো আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবার জন্য আমাদের জন্য সবার দোয়া করবেন যাতে আমরা যেন সুন্দরভাবে আগামী 4 বছর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি লোকাল এলাকাতে। এবং আপনাদের যদি আমাদের দ্বারা কোনো জায়গায় কোনো কাজ লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবসময় উপস্থিত থাকবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম হলো কি আজকে 14 জন বাঙালি কাউন্সিলরদেরকে ওনারা সম্বর্ধনা দিতেছেন গ্রেটার আমাদের দক্ষিণ সুরমা বাঙালি অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটি অ্যাসোসিয়েশন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দিতেছেন। আর আমাকে অনেক প্রশ্ন বলা হচ্ছে, প্রথমে যেটা বলা উচিত, আমি সিলেট সিটি কর্পোরেশনের এই নিয়ে 4 বারের কাউন্সিলর, আমার ওয়াইফ এই নিয়ে 2 বারের কাউন্সিলর। আমরা আমাদের পারিবারিকভাবে এইটা আমরা মেনে নিয়েছি, আমরা একজন মোটামুটি এইভাবে চলতেছি, এটা আমাদের কোনো ইয়ে নাই। তবে রাজনৈতিকভাবে আমি সিলেট সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে আমি একজন মেয়র ক্যান্ডিডেট। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ নমিনেশন বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে যে আমি সম্মান জানিয়েই আমি আমার নির্বাচন করব। যিনি আমাকে নমিনেশন দেন তাহলে আমি নৌকা নিয়ে ইলেকশন করব, না যদি আমাকে নৌকা নমিনেশন না দেন তাহলে আমি আমার জায়গায় যেখানে আমি কাউন্সিলর আছি সে জায়গায় নির্বাচন করব। এটা হলো গিয়ে আমার রাজনৈতিক সিদ্ধান্ত। এটা আমার শুধু না, এটা আমার মনে হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ করি আমরা সবার এই ধরনের একটি রাজনৈতিক সিদ্ধান্ত থাকা উচিত। তো আপনাকে কিংবা আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান বা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই কারণেই আজকে যেটা হলো গিয়ে এখানে আমরা 14 জন বাঙালি কাউন্সিলরদেরকে সম্বর্ধনা শুধু দিচ্ছি না, এই কারণেই আমরা জানলাম যে আমাদের সিলেটের কিংবা আমাদের বাংলাদেশের বাঙালিরা এই ব্রিটিশের রাজনীতিতে, ব্রিটিশ মূলধারা রাজনীতিতে একটা আস্তে আস্তে
কাছে একটা প্রাধান্য বিস্তার করতেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে হয়তোবা এই লন্ডন সিটি মেয়র আমাদের বাঙালি একজন পেতে পারি হয়তো আগামীতে, আমাদের এটা বিশ্বাস। আর সেই সাথে সাথে আমাদের বাঙালি 3জন মহিলা এমপি রয়েছেন, আগামীতে হয়তো আরও বাঙালি এমপি দেখতে পারবো আমরা। বিভিন্ন বারা কাউন্সিলর মেয়র যারা রয়েছেন কিংবা সরাসরি যেভাবে নির্বাচিত মেয়র যেভাবে হয়েছেন আমাদের লুৎফর রহমান সাহেব, ঠিক সেইভাবে যেন আগামীতে আমাদের বাড়াতেও যেন আমাদের যে কাউন্সিল রয়েছে, যে কাউন্সিলগুলো, সেই কাউন্সিলগুলোতে আমাদের লিডার জন্য আমরা দেখতে চাই, এই প্রত্যাশা থাকলো। আরেকটি প্রশ্ন, আপনি তো বাংলাদেশের মেইন ধারার রাজনীতির সাথে জড়িত এবং আপনার সহধর্মিনী এই দেশের, তো আপনার কি এমন কোনো পরিকল্পনা আছে যে আপনি ভবিষ্যতে এই দেশে এসে এই দেশের মেইন ধারার রাজনীতির সাথে না, এই দেশের মূলধারা আমার স্ত্রী রাজনীতি করতেছেন, আমাকে এখানে আসার আর কোনো প্রয়োজন নেই। আমি বাংলাদেশে রাজনীতি করছি, আমার ওয়াইফ সেখানে গেলে সেখানে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই আমার ওয়াইফের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার পরিচয়টা দেবেন এবং আপনি থ্যাংক ইউ আমাদের দেওয়ার জন্য। আমার নাম নাসির, আমি বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশন BC এর কালচারাল সেক্রেটারি। আর আমি আপনি সিলেটি ভাষায় কইতেন যে আমরা প্রশ্ন করছেন, আমার বন্ধু অত্যন্ত সাকসেসফুল ম্যান, তার একটা ছেলে হাফিজ, তার মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করিয়ে আইছে, তার মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করিয়ে আইছে এবং তাই দেশের একজন সাকসেসফুল পলিটিশিয়ান, একাধিকবার কাউন্সিলর এবং নেক্সট লাস্ট টাইম বলে তাই বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সিলেটের গ্রেটার সিলেটের এরকম কোনো রেকর্ড নাই, হয় নাই, এখনো রেকর্ড নাই। আজাদুর রহমান আজাদ এমন এক মানুষ, যদি গ্রামের বুড়ারে কাছে গাইন গ্রামও হইব যা চিনে, বাচ্চারের কাছে গাইন চিনে। আর এরপরে আমি যারা আমরা সম্বর্ধনা দেওয়ার প্রায় 15 জন কাউন্সিলর করে, বেশিরভাগ নয় এক কাউন্সিলর হয়েছেন এবং তারা খুবই ডেডিকেটেড এবং খুব এনার্জেটিক, খুবই ডাইনামিক, এবং আমরা তারা লাগে আশা করেন তারা আগামীতে আরো আগে যাইবা। আমরা যে স্কটল্যান্ড লাগাই ইংল্যান্ড, আমরা 5 জন এমপি আছেন, 4 জন লন্ডন, ইংল্যান্ড, 1 জন স্কটল্যান্ড। আমরা আগামীতে ইনশাল্লাহ অন্তত 20 জন এমপি পাইতাম। আর আজকে যে মনে করো আমরা যে সম্বর্ধনা দিলাম, এটা মনের আনন্দে উৎসাহে। থ্যাংক ইউ। আপনার নামটা দেব, পরিচয়। ধন্যবাদ। আমি গয়াসুর রহমান গয়াস, ছিংফুট বেঙ্গলি কমিউনিটি ট্রাস্টের আমি চেয়ারপারসন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা নবনির্বাচিত কাউন্সিলর যারা তারারে আমরা সম্বর্ধনা দেওয়ার দায় 3টা অর্গানাইজেশন সম্মিলিতভাবে ইয়কররা। আর সাথে সাথে আমি আলাপ করলাম যেখানে বইয়া BC এর অফিসেও আমার মুনিম ভাই, পারভেজ ভাই, তারপরে আমরা সিলেট থেকে আমরা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, পাশে আছেন আমার ভাই নাসির সহ যারা আজকে আমরা এখানে যোগ করছি। আমরা সত্যিই খুব আনন্দিত এবং আমরা আশা করি যে ভবিষ্যতে ওইভাবে আমরা যারা আমরা কাউন্সিলর হইবা, এমপি হইবা, তারা আমরা সম্মিলিতভাবে সম্বর্ধনার দিব, এতে তারা উৎসাহিত হইবা, ভবিষ্যতে আরও আমরা বেশি আমরা প্রতিনিধি পাইতাম, এই আশা, এই ভরসা রাখি। ধন্যবাদ সিলেট টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম 𝐿𝒾𝓋𝑒। আমি একজন ব্যবসায়ী, সাথে সাথে আমি কমিউনিটির সাথে জড়িত। আমি পেনশন কল্যাণ সমিতির এক্স সেক্রেটারি ছিলাম এবং বিভিন্ন কমিউনিটির সাথেও জড়িত আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই ধরনের একটা ঐতিহাসিক অনুষ্ঠান আমি কখনো দেখি নাই। আজকে 14 জন কাউন্সিলর একত্রিত হয়েছেন এবং যারা আজকে সংবোধিত করতে যাচ্ছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, সবশেষে আমরা এখন আজকের যে অনুষ্ঠানের যে আয়োজক তাজ ভাই এবং আরও আসুন অনেকেই। তাজ ভাই, আপনার অভিমতটা খুবই আজকের অনুষ্ঠানে কেমন হয়েছে এবং আপনার কেমন লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের অর্গানাইজার মধ্যে ছিলাম আমরা সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন এবং বেঙ্গলি এডুকেশন কালচারাল অ্যাসোসিয়েশন বেকা হামস্টেড অ্যান্ড কিলবার্ন এবং কুইসপার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে আমরা ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত বেশ কয়েকজন কাউন্সিলরকে এখানে সংবর্ধনা দিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুষ্ঠান
সাকসেসফুল করেছেন এবং আরও যারা বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিসিআর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের অনুষ্ঠানটা তাদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত করে তুলেছে। আমি বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের অফিসে আমাদেরকে এই অনুষ্ঠানটি করার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসিআর প্রেসিডেন্ট সাহেবকে। সবার দীর্ঘায়ু কামনা করছি এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে কিন্তু খুব ভালো লাগলো, তিনটা সংগঠন মিলে আমাদেরকে একটা রিসেপশন দেওয়া হয়েছে। এখানে অনেক কাউন্সিলর প্রেজেন্ট হয়েছেন। যেখানে রিসেপশনটা দেওয়া হলো ওটা আমার হোম বলা যায়, বিসিএ ভবন। তো এখানে আসতে পেরে খুবই ভালো লাগতেছে। এখানে কিছু ইয়াংস্টার্স আমরা দেখলাম, ইয়াং কাউন্সিলার্স, তাদের কাছ থেকে আমরা অনেকটা এক্সপেকটেশন করি যে তারা অনেক দূরে যাবে, তারা একদিন এমপি হবে, মিনিস্টার হতে পারে, ইভেন কি প্রাইম মিনিস্টার। স্কাই ইজ দ্য লিমিট। তো মানে আমরা খুবই আনন্দিত। এভাবে আমাদেরকে ইন্সপায়ার করার মাধ্যমে আমরা অনেক দূর যেতে পারবো, আর আমাদের মাধ্যমে অন্যরা ইন্সপায়ার হবে। তো খুবই ভালো লাগতেছে আমি এখানে প্রেজেন্ট হতে পারে। আমি মুজিবুর রহমান জুনু, আমি লন্ডন বড় ফান্ডকে রিপ্রেজেন্ট করি। আমি প্রথম বাংলাদেশি লন্ডন বড় ফান্ডতে এইবার ইলেক্টেড হলাম। আমি আমার যে এলাকা থেকে আমি ইলেক্টেড হয়েছি, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই তাদের ট্রাস্ট আমার উপরে রাখার জন্য। আমি তাদের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি কাউন্সিলর থেকে মেয়র বা এই ধরনের পদোন্নতি হয়ে ভবিষ্যতে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? জীবনে প্রত্যেক মানুষই চায় যে প্রমোটেড হবে। আমি ডেফিনেটলি চাই যে কাউন্সিলর একদিন মেয়র হতে, যেটা চান্সেস অনেক আমার অনেক বন্ধুবান্ধব যারা কলিগ বলতে পারেন, অনেকে সাপোর্ট করতেছে যে আই শুড পুট ডাউন মাই নেম ফর নেক্সট মেয়র। তো ইনশাআল্লাহ ওয়ান ডে। ধন্যবাদ। আমরাও সেটা প্রত্যাশা করি আপনার থেকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি, মাইক্রোফোনটা ওনার কাছে দিয়ে দেন। আলম ভাই, আপনার নাম পরিচয় বলবেন এবং আপনি ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ আলম চৌধুরী। আমি কিলবনের বাসিন্দা। অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি, তিনটা সংগঠন একত্রিত হয়ে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে সম্মান জানানোর জন্য আমি অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক সকলের কাছে চিরকৃতজ্ঞ। বিশেষ করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এই আয়োজকদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম অকিব ভাই, আমার বড় ভাই, উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। দূরে থেকেও এই অনুষ্ঠানটি সফল করার জন্য ওনার অনেক শ্রম দিতে হয়েছে। এই জন্য আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নবনির্বাচিত কাউন্সিলর জনাব মুজিব ভাইকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। ভালো থাকেন। নজরুল ইসলাম অকিব ভাই এমন এক মানুষ, এই বিলেতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, যেখানে যাবেন আপনি অকিব ভাইয়ের এক নামে সবাই চেনে এবং আমার অত্যন্ত মায়ার মানুষ। এবং এখানে যারা কাউন্সিলর বৃন্দরা এসেছেন, একসাথে এত কাউন্সিলরদেরকে ওনারা সম্বর্ধনা দিচ্ছেন, এটা মনে হয় বিলেতের ইতিহাসে মনে হয় এটা বিরল। আর রকিব ভাইদের মতো মানুষ এই কমিউনিটিতে আছেন বলেই আমরা বেঁচে আছি। ধন্যবাদ। অকিব ভাই। ধন্যবাদ নাসির ভাই, এবং ধন্যবাদ সিলেট অনলাইন টিভিকে। আসলে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা তিনটি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলরদেরকে আমরা সম্বর্ধনা দিতে পারছি। আমি
বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হামস্টেড অ্যান্ড কিলবনের চেয়ার এবং সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এই তিনটি যে আমরা একসাথে বাঙালিরা যেভাবে তিনটি অর্গানাইজেশন যেভাবে একসাথে মিলে আমরা এই বেশ কয়েকটি বারার কাউন্সিলরদেরকে নিয়ে বাংলাদেশি ব্রিটিশ কাউন্সিলর তাদেরকে আমরা যেভাবে সম্বর্ধনা দিলাম, আমি প্রত্যাশা করব আমাদের কাউন্সিলর বৃন্দের কাছে যে তারাও যেন সকল বাংলাদেশিরা যে যেখান থেকেই নির্বাচিত হন না কেন সবাই যেন আমাদের বাংলাদেশকে এদেশে তুলে ধরেন, বাংলাদেশের পরিচয়টা যাতে তুলে ধরেন এবং সকল কাউন্সিলরদের যাতে এক হয়ে কাজ করেন সেই প্রত্যাশা রাখব। এবং ঝুনুভাই বলেছেন আমাদের এই সিলেট অনলাইন টিভির যে সাংবাদিক সাহেব আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরে ঝুনুভাই বলেছেন যে মানুষের আশা থাকে অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই আজকে কাউন্সিলর হয়েছেন, আগামীতে মেয়র হবেন, তারপর হয়তো এমপি হবেন। আমরা মাত্র 4 জন এমপি পেয়েছি এই দেশে। আজ থেকে 10 বছর আগে ছিলেন মাত্র 1 জন, এখন 4 জন। আগামীতে হয়তো যেভাবে 200-র উপরে কাউন্সিলর হয়েছেন এভাবে 50 জনের উপরে বাংলাদেশি এমপি হতে পারেন এবং অদূর ভবিষ্যতে আমরা আশা করি, আশা তো আমরা ছাড়তে পারি না, হয়তো বাংলাদেশি যে কেউ এই দেশের নেতৃত্ব দিতে পারে সেই প্রত্যাশা রাখি। এবং আমি আবারও ধন্যবাদ জানাই সকল কাউন্সিলরদেরকে, কনগ্রেচুলেশন এবং ধন্যবাদ সিলেট অনলাইন টিভি। Mr. Tajuddin from South Surma Welfare Association to come to join with me to say a few words. Tajuddin Jumar. বিসমিল্লাহিররহমানিররহিম। ব্রিটেনের বিভিন্ন কাউন্সিলর থেকে নির্বাচিত কাউন্সিলরদের সম্মানে আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমরা এবছর ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বাংলাদেশি কাউন্সিলর পেয়েছি। তো আমরা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তার জন্য আমরা সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বেঙ্গলি কালচারাল এডুকেশন, হামস্টেড অ্যান্ড কিলবার্ন, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার ধন্যবাদ জানাচ্ছি বিসিএকে, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনকে আমাদেরকে তাদের এই অফিস ইউজ করে দেওয়ার জন্য। তো আরও যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের অতিথিবৃন্দ, সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো কাজে অনুপ্রাণিত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you, Janab Tajuddin from South Surma Welfare Association. Now I will request Mr. 𝐿𝒾𝓋𝑒 from South Surma Welfare Association to come forward and join with me. Mr. 𝐿𝒾𝓋𝑒. আসসালামু আলাইকুম। আজকে এখানে তো বক্তৃতার কোনো কথা নাই। আজকে পয়লা নম্বর কথা হইল আমি সিলেটি মাতিয়ার। পয়লা নম্বর যে কথা হইল আজকে আমরা যে কাউন্সিলর বৃন্দ বিভিন্ন জায়গা থেকে যে স্পেশালি নিউলি ইলেক্টেড যারা হয়েছে এরার উদ্দেশ্যে স্পেশালি মাই লোকাল কাউন্সিলর মিস্টার মুজিবুর রহমান জুনু
এবং শাহমিয়া চৌধুরী লিটনের মেয়ে সবরা জানায়। তো আমি এলাল ভাইয়ের লগে আলোচনা করি আপনাদের স্বল্প পরিসরে উই শুড ডু সামথিং ফর দেম, কিতা করা যায় বলে only we can celebrate their success with our little community and find a small place in your area. Then he spoke to Mr. Munimbai, and Munimbai willingly, allow us to use these premises. So thank you, Munimbai. এবং আমরা এই স্বল্প পরিসরে যে কথারে আজকের এটা বাস্তবায়ন করার জন্য যে 3টা অর্গানাইজেশন সহযোগিতা করেছেন তাদের সবাইকে, তাদের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভেরি অ্যাপ্রিসিয়েটেড আপনারা আজকে অ্যাকোমোডেশন স্বল্প পরিসরে এখানে দিয়েছেন। তো ফার্স্ট অফ অল আই এম কংগ্রেচুলেটেড অ্যাগেন all the councillor is present here. I like to say only one thing. I'm not taking your time anymore. Whoever newly elected councillor, of course, you have done your hard job. Now starting another job now. So with your dedication and the hard work, I like to ask you, we are very proud of your success, and this is the new things. You will come to the new politics now within the council and outside the council. Whoever the previous councillor they know. So only my request, do your job with the dignity. Don't compromise with your moral things. And do something our youngsters in the community. Nowadays there is a lot of problem in our community. There is a lifetime increasing, so you can do better things. So my suggestion is, which council belongs to you, talk to your fellow councillor, do something about our youngsters, engage them in sports, engage them in social activities. So that's my request. Now can I request Mr. 𝐿𝒾𝓋𝑒 from 𝐿𝒾𝓋𝑒 to come forward to say a few words. Mr. 𝐿𝒾𝓋𝑒. Assalamu alaikum. Just a few words on behalf of 𝐿𝒾𝓋𝑒. First of all, a massive congratulations to all the councillors. We have got some old school. I think in terms of the new candidates who have won and the old that are here, it's a massive achievement on its own. So obviously there are some that have won multiple times, and inshallah we will see you over and over again. I'm just going to keep it short. 𝐿𝒾𝓋𝑒. Assalamu. Thank you, 𝐿𝒾𝓋𝑒. Thank you very much. I will ask our Imam, Muhammad 𝐿𝒾𝓋𝑒, to come forward to say a few words and make a small dua for Doris Bhai and the newly elected councillors. Imam 𝐿𝒾𝓋𝑒, please. আমার Doris Bhai বাগনা, আমারও বাগনা সানোয়ার মামা আসুন। So thank you for your coming, and I will pass it to Maulana 𝐿𝒾𝓋𝑒. Thank you. Assalamu alaikum wa rahmatullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qulillahumma malikal mulki tu'til mulka man tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadikal khair. Innaka ala kulli shay'in qadir. Walillahi al-'izzatu wa lirasulihi wa lilmu'minin. Sallallahu ala sayyidina Maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. সম্মানিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, উপস্থিতি, আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই মুহূর্তে শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ রাখছেন।
সুস্থ রাখিয়া এক সুন্দর প্রোগ্রাম হওয়ার তৌফিক দিছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে অনুষ্ঠান করা হয়েছে আমার অত্যন্ত ভালো লাগে এবং খুশির ব্যাপার। গুণীজনরে সম্মান করলে গুণী জন্মায়। গুণীর কদর যে জাতীয় করতে পারেন, যে সমাজে করতে জানে, যে মহল্লায় করতে জানে, এখানে গুণীর জন্ম হইব, ঠিক না? এর লাগে আমরা একটা বালা কাম করা, তারা যারা উদ্যোগ নিছেন আমি তারারে মুবারকবাদ, আন্তরিক মুবারকবাদ জানাইরাম। এইভাবে আরো এই ধরনের করা আমরা উচিত সমাজের মধ্যে। আর মানুষ এই ধরনের সভা সমিতির মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, অ্যাক্টিভিটিজের মাধ্যমে অমর হইয়া থাকে। সুবহানাল্লাহ। অমর মানুষ, অমর মানুষ মরিয়া অমর থাকে, শেষ নাই, নিঃশেষ নাই। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি আপনারা বুঝিল, এলাকি আমরা সমাজও ভালো ভালো কাম করার চেষ্টা করতাম। সমাজের হেল্প করা, খেজমত করা, মানুষের খেজমত করা, এটা হইল একটা এবাদত। এটাও একটা এবাদত, মানুষের সেবা করা। আমি শর্টলি একটা কইয়া শেষ করিলিম। আমরা আরবি আদবও পড়ছিলাম। এক পাঠ সান্না আর তবকা দুইজনের নাম, একজন বেটা আর একজন বেটি। একজন বারইছন যে আমি ওয়াল্লাহে কইয়া কসম করিয়া, আরবি পাঠ, যে ওয়াল্লাহে লা আনকিহু, অতক্ষণ পর্যন্ত আমি বিবাহ করতাম নাই যতক্ষণ পর্যন্ত আমার মনের প্রশ্নর জবাব দেওরা কন্যা না পাইছি। সুবহানাল্লাহ, কত বড় কথা। তো আল্লাহর বন্ধু তাই বারইছন, ফটোর মধ্যে গা অন দা ওয়ে তাই তার একটা ফ্রেন্ড পাইছন, রাস্তার প্রতীক ফ্রেন্ড। হে অদ্ভুত, কই যাইতা বলেও যাইতাম ওদিকে ব্যাপার বলেতে ফয়লেও কইছে। আমি শর্টলি কই দিলাম, আতাহমিলুনি আম আহমিলুকা, তুমি আমারে বইয়া নিবাই না আমি তোমারে বইয়া নিতাম। হয় তুমি তো আহমেক, তুমি বুখা, অত বড় দুইজন আমরা খেয়ে খারে বইয়া নিব। আচ্ছা ভাই, লম্বা অনেক কোয়েশ্চন হয়েছে, আমি এদিকে আর যাইলাম না, লম্বা আরবি স্টোরি একটা। আমার ইম্পর্টেন্ট একটা আমি তুলিয়া ধরলাম। একটা অদ্ভুত প্রশ্ন হইল, দেখের ডেড বডি লইয়া ইরা মানুষে খরারও তুলিয়া খাফন ফিন্দাইয়া ও জিখাইল সাদিক আহিয়াল মাউতা আমিল আহিয়া, এগু মরানা জিতা লইয়া আইন। সুবহানাল্লাহ, কত অদ্ভুত। এগু মরানা জিতা, দেখেরও ডেড বডি লইয়া ইরা খরারও তুলিয়া খাফন ফিন্দাইয়া আবার প্রশ্ন করে, তেইন তো সারপ্রাইজ যে তুমি অত বুকা গেছে। আচ্ছা, লাস্ট একবারে শেষ গিয়া তার বাড়ির খান্দাত গেছেন, তো কইসা ইও আজকু রাইতে আমার গরু খাটাই লিবা, খাই যাইবা কিনে। আর তুলছে, তুলার পরে ও তার একটা মেয়ে আছিল, ইয়াং মেয়ে, জিজ্ঞাসা বাবা ই খারে লইয়া আইছো বলি, ই আমার প্রতীক ফ্রেন্ড। বলে মাথিও না গো মাই, বড় আশ্চর্য ধরনের মানুষে আজগুবি কথা অকল রাস্তাত মারছে। বলে কিতা? বলে আমারে পয়লা প্রশ্ন করছে অমলা অমলা, কয়েকটা আজগুবি। এর বাদে লাস্ট হয় ডেড বডি দেখে, এর বাদে কয় আহিয়াল মাউতা আমিল আহিয়া, মানে বাবা এগু মরানা জিতা, এগু মরানা জিতা লই এইরা এই মানুষ। তে কত বড় আশ্চর্য ধরনের প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন গোমাই। বাবা মেয়ে কইল, বাবা তুমি বুঝছো না, হে রিয়েলি ব্রেইনিস্ট, হে বুকা নাই, হে বুকা নাই, তুমি বুঝছো না, বাট হে ব্রেইনিস্ট। হে ও সেন্সে কোয়েশ্চন করছে যে এই মানুষটা ডেড বডি তো লইয়া ইরা প্রশ্ন রাখে না, বাট চিরবিদায় যার গিরনি না দুনিয়াত কিছু রেকর্ড রাখিয়া গেছে। মানুষ তারে ইয়াদ করার মতো, মানুষে তার লাগে খান্দার মতো, তারে স্মরণ করার মতো কিছু রাখিয়া গেছিনি। ও সেন্সে কোয়েশ্চন করছে। সুবহানাল্লাহ, কত ব্রেইনিস্ট। ও তুমি মরে গেলে কেউ যদি তোমার জন্য না কাঁদে, পৃথিবীতে আসা তোমার ব্যর্থ। আপনি মরলা, কেউ আহ উ কইল না, আপনারে জানলো না, চিনলো না, আপনি এমন ভাবে আপনার লাইফ কাটাইলা। সুতরাং সোশ্যাল ওয়ার্ক যারা করবা, এরা নিশ্চয় এরা সম্মান দেওয়া হইতো। যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করিয়া আমরা সুনাম কুড়াইয়া আনইন, এরারে আমরা সম্মান প্রদর্শন করতাম, এটা আমরা হক হয়ে যায় এবং আল্লাহর পক্ষ তো নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, আনজিরিন নাসা বিকদরি মানাজিলুহুম, তোমরা মানুষের তার পদমর্যাদা অনুসারে ব্যবহার করো। সুবহানাল্লাহ, প্রফেট সেড, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা। সুতরাং এটা বালা কাম, গুণী মানুষের সম্মান দেখানি, সম্মান করা, কদর করা, তখন এই সমাজের মধ্যে আরো গুণী জন্মাইব। আল্লাহ আমরা তৌফিক দিক এই ধরনের বালা বালা কাম করিয়া যাতে আমরা এই মাটি পৃথিবী ত্যাগ করতাম পারি, যাতে কিছু মানুষ বিহাইন্ড আমরা লাগে খানবো, আমরা লাগে দোয়া করবো। অত তাইন দোয়া চাইরা অবশ্যই এনবি এর লগে অ্যাক্টিভিটি এটার মাধ্যমে এর লাগি তাইন দোয়া করা। আমরা মোস্তাক পুরি সাহেবের লাগি প্রায় প্রোগ্রাম আমরা দোয়া করি, কারণ
তাই অনেক কিছু করিয়া গেছেন, আমরা অনেক করিয়া গেছেন, ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দুগা প্রত্যেকরে এইভাবে আমরা কাম করিয়া জমিন তরে বিদায় নিতে পারি। وآخر دعوانا الحمد لله استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة أي الله يرحم الراحمين يا أكرم الأكرمين الله أمر ربنا خامسة بأسكري مجلس قبول المنظور فرماو رب العالمين আমিন। আমরা যেদিন মারা যাইমু আল্লাহ আমরা নেকি দিয়া দখরা মানুষ এই জমিন বাকি রেখো আল্লাহ। আয় আল্লাহ কিছু বালা বালা নেক বন্ধু হল আমরা এই জমিন বাকি রেখো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বিপদ আপদ আসমানি জমিনি হর ধরনের বেলা মুসিবত তনে কুদরতি হেফাজত নসিব ফরমাও। আয় আল্লাহ যারা আজকের এই উদ্যোগ নিছেন আয়োজন করছেন তারা দিন ও দুনিয়ার বালাই নসিব করো। আমরা দেশের প্রতি রহমতুন নজর ফরমাও। আয় আল্লাহ যে সমস্ত এরিয়া আমরা দেখলাম ফ্লাডে ক্ষতিগ্রস্ত হইছেন ইয়া আল্লাহ তারারে কুদরতি হেফাজত নসিব ফরমাও। আমরা জান মাল ইজ্জতের মতরে তোমার কুদরতের হাওয়ালা করলাম ইয়া আল্লাহ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আমরা রাসূলুল্লাহ সাহেব আমরা লগর মানুষ আসলাম আমরা কমিউনিটির মানুষ আল্লাহ আমরা এই মজলিস তনে ফরিয়াদ জানাইলাম এই মুহূর্তে তার কবর ও রহমতের জড়ি বর্ষণ করি দাও আল্লাহ। যদি মানুষ হিসাবে কোন কসুরি করি তখন আটকা পড়ি তখন ইয়া আল্লাহ আমরা কতিপয় গুনাহগার একত্রিত হইয়া সম্মিলিতভাবে তোমার শাহী দরবার বিকারাত পাতিছি ইয়া আল্লাহ। এই মুহূর্তে তোমার বান্দার কবর ও রহমতের জড়ি বর্ষণ করো। আরো আমরা যত গুণীজন এই জমিন তনে বিদায় নিছেন মুশতাক কুরেশ হিসাব সহ আরো আমরা মহল্লার যারা গুণী মানুষ মারা গেছেন ইয়া আল্লাহ তারার কবর ও রহমতের জড়ি বর্ষণ করে দাও ইয়া আল্লাহ বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু থ্যাংক ইউ আমারে আপনারা দাওয়াত দেবার লাগি আর শরীক করার লাগি। থ্যাংক ইউ ইমাম সাহেব, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছেন। আমরা ছোটবেলা যখন খুব ছোট আসলাম তখন শিখাইছেন আমরা যে জন্মিয়া যেদিন তুমি এসেছিলে ভুবনে কেঁদেছিলে শুধু তুমি এসেছিলে ভুবন এমন জীবন করিবে গঠন মরণে যেন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যদি আমরা মরিয়ালে মানুষ আমরা লাগে কান্দে না তো আমরা আওয়াজ সুন্দর হইল না, কিন্তু আমরা যেদিন আইসলাম আমি কান্দিছি কিন্তু সবে তো খুশি হয়েছেন। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। Can I ask Nazrul Islam Okib to come forward please from Becca to say a few words. Assalamu alaikum. Thank you, Helal Bhai. নবনির্বাচিত কাউন্সিলরদের সম্মানে সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন, বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হামস্টেড এন্ড কেলবন, যাকে আমরা সংক্ষেপে ব্যাকা বলে থাকি, ব্যাকা এবং এই এলাকার অত্যন্ত পুরানো বাংলাদেশি অ্যাসোসিয়েশন কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকের এই সংবর্ধনা সভা। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিসিএ কে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে এই সংবর্ধনা সভা আমরা তাৎক্ষণিকভাবেই করেছি। গত সপ্তাহে আমরা বসেছিলাম হেলাল ভাইয়ের রেস্টুরেন্টে, ঈদের পর আমরা একটা আড্ডা দিতে আমাদের বেকার পক্ষ থেকে। তখন হেলাল ভাই এবং তাজ ভাই বললেন যে আমাদের সাথে একজন কাউন্সিলরও ছিলেন, আজকে এখানে থাকার কথা ছিল 𝐿𝒾𝓋𝑒 ভাই, তিনিও এসেছিলেন সেই আড্ডায়। তো সেখানে বসে আমরা কথা বলেছিলাম যে আমরা কিছু কাউন্সিলরদেরকে, এখানে একজন কাউন্সিলর আমরা সবাইকে দেয়া তো আমাদের দ্বারা সম্ভব না, আমাদের সাধ্য নেই, অনেক ইচ্ছা আছে কিন্তু সেই সাধ্য দিয়ে আমরা হয়তো সম্ভব হবে না। তাই যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা তাদেরকে ইনভাইট করব আমাদের এখানে আসার জন্য। তো আমরা কিছু সংখ্যক কাউন্সিলরদেরকে বিভিন্ন কাউন্সিলের আমরা দাওয়াত করেছিলাম। কেউ আবার অ্যাপোলজি দিয়েছেন, যেমন 𝐿𝒾𝓋𝑒 ভাই খুবই অসুস্থ, কালকেও ফোন করেছেন, আজকে আমাকে ফোন করেছেন, হেলাল ভাইকে ফোন করেছেন যে উনি এই যে অসুখ হয়েছে সেটা নিয়ে পাবলিক মিটিংয়ে আসাটা ঠিক হবে না,
এর জন্য তিনি আসেননি। আমরা আমাদের এখানে উপস্থিত আছেন যে কাউন্সিলরদের মধ্যে যেমন নিউহাম কাউন্সিল থেকে এসেছেন মুজিবুর রহমান জসিম, রহিমা রহমান। তারা অনেক দূর থেকেও আমাদের বেকার সাথে সম্পৃক্ত, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন বিধায় তাদেরকে আমরা ইনভাইট করেছি। আমার স্থানীয় কাউন্সিলর যিনি আছেন, আমারই বোন যিনি আমাকে দুলাভাই বলেই ডাকেন, তিনি গত টার্মেও কাউন্সিলর ছিলেন, এইবারও কাউন্সিলর হয়েছেন নাজমা রহমান, এবং আরো আমাদের জন্য সুখবর যেটি তিনি নিয়ে এসেছেন, তিনি আমাদের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হয়েছেন। আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি নাজমা রহমানকে। বক্তব্য আমি দেব না, আমরা তাদের কাছ থেকে শুনবো, তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। আসলে আমাদের এই ব্রিটেনে অনেক বাংলাদেশি ব্রিটিশ কাউন্সিলর হয়েছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। হয়তো 10-15-20 বছর আগে আরেকজন কাউন্সিলর যিনি আমাদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত, আমার মামা পারভেজ আহমেদ, সাবেক মেয়র, তিনি পিছনে বসে আছেন। তারাই আমাদের মাথায় ছিল, এবং হেলাল ভাইয়ের সাথে সম্পর্কিত যেসব কাউন্সিলর ছিলেন তাদেরকে আমরা ইনভাইট করেছি। যাই হোক, আমরা চাই যে আরো বেশি বেশি বাংলাদেশি কাউন্সিলর আসুন। আমরা 4 জন এমপি পেয়েছি, আরো বেশি এমপি, বাংলাদেশি এমপিরা আসবেন। এদেশের রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ থাকবে, সেটা আমরা আশা করি। কে কোন পার্টি থেকে এলেন, কে লেবার পার্টি থেকে জয়ী হলেন, কে কনজারভেটিভ থেকে, কে লিবারেল থেকে, সেটা আমরা দেখছি না। আমরা চাই বাংলাদেশি, যেমন এখানে আরেকজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটাই হচ্ছে মানে আমাদের বাংলাদেশের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা আমরা বজায় রাখতে হবে। যে জয়নাল আহমেদ, যিনি কনজারভেটিভ পার্টির একজন ক্যান্ডিডেট ছিলেন, হয়তো তিনি পাস করতে পারেননি, কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই জয়নাল ভাইকে আমাদের সাথে এখানে যুক্ত দেওয়ার জন্য। মৌলানা সাহেব চমৎকার ভাবে কিছু কথা বলে গেছেন। আমি শুধু এক কথাটি বলতে চাই ওনার কথার সূত্র ধরে, যে আমরা মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মর্টাল। আমার মৃত্যুর পর আমার বলতে আর কিছুই থাকবে না। আমার মৃত্যুর পর আমার যে সম্পদ, সেটার আমার থাকবে না, সেটার ওয়ারিশ হয়ে যাবে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, ওয়ারিশান হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমার থাকবে, সেটা হচ্ছে আমার কর্ম, আমার ব্যবহার, আমি সমাজে কি করেছি, সেটা আমার আজীবন থাকবে। তো আমরা এমন কাজ করে যাব যাতে মানুষ আমাদেরকে মৃত্যুর পর মনে রাখে, সেই কাজটি যেন আমরা করতে পারি। আমি ধন্যবাদ জানাই আমার কিলবন হামস্ট্রিট থেকে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের যারা এসেছেন তাদেরকে, আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি তুফাইল ভাই এসেছেন, তুফাইল ভাইয়ের ওয়াইফ এসেছেন, আমার সভাপতি আশফাক মামা এসেছেন, আলম ভাই সহ যারা এসেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ এই কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রেফুল ভাই আছেন, সবাইকে আবারও আমরা বেঙ্গলি এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশন, সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত কাউন্সিলরদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং আরেকটি নাম বিশেষ করে আসলে নিজের মানুষের নামটা ভুল পড়ে যায়, আমার বোন রীতা। রীতা আমাদের, যদিও আমার কাউন্সিলর না, কিন্তু আমরা বেকার যতগুলো অনুষ্ঠান করেছি, রীতা কাউন্সিলর হওয়ার পর রীতা সবসময় আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের অনুষ্ঠানে আসার চেষ্টা করেছেন। রীতাকে অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশন। Thank you, 𝐿𝒾𝓋𝑒. Now can I ask the president of QPBA
কুইন্সপার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সরি টু টেল ইউ শাহজাহান ভাই to do your speech in a very limited time. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে অত্র এলাকার মাইগ্রুপি সবাইকে আমি কুইন্সপার্ক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানালাম। বিশেষ করে ওয়েলফেয়ার সাহেব আমার সবের অভিনন্দন জানালাম। আমার হিসেবে আমি আল্লাহ আমরা ইনভাইট করার সময় তান্ডব আমি আন্তরিক অভিনন্দন জানালাম। আজকে আমি থ্যাংক ইউ ভেরি আমি প্রাউড করলাম আজকে যে আমরা সব কাউন্সিলর হলে আমি আমার কুইন্সপার্ক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাইলাম। আর আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা আপনাদের দোয়া করি ইনশাল্লাহ আপনার খাসা লেগে যাওয়া আগামীতে ইনশাল্লাহ আপনারা আরো সুন্দর করতে আমরা দোয়া করি। আর আমরা আপনার দোয়া করবো ইনশাল্লাহ। আমরা কাউন্সিলর হলে আমরা কুইন্সপার্ক পক্ষ থেকে একটা অনুষ্ঠান করবো, আশা রাখি আপনারা আমরা দাওয়াত করবো ইনশাল্লাহ। আর আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। Can I ask Mr. Muhibur Rahman, the General Secretary of Queenspark Bangladesh Association, to come forward, please? Mr. Muhibur Rahman. Thank you. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুইন্সপার্কের পক্ষ থেকে আমি সিলেটি ভাষায় পাইলাম, আমি আপনারা শহর থেকে শুক্রাই কেন। আর পুরাতন অর্গানাইজেশন কইছেন যে আমরা কুইন্সপার্ক অ্যাসোসিয়েশন প্রায় ওভার 30 ইয়ার্স ওল্ড। আমরা পাও আপনারা আমরা লোকাল এরিয়াতে আজকে অনুষ্ঠান করতে আমরা সকল নিউলি এবং রিইলেক্টেড কাউন্সিলর নিয়ে আইছেন। আমরা প্রাউড ফিল করি তারা গিয়া নতুনভাবে আবার গিয়া কাজ শুরু করবা। আর আমরা যে কেসওয়ার কাছে প্রত্যেক পাড়ায় আপনারা যে কোচওয়ার কাছে আমরা কমিউনিটির লাগি আপনারা চালাইয়া যাইবা এবং নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে আনবা যাতে আমরা কমিউনিটি বেনিফিট হয় এবং তারা continuously main stream আরো contribution করতে পারেন। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ very much. Thank you, Mr. Muhibur Rahman, for your short speech. Can we start our asking the councillor? Can I ask two guests to come to join with me? First, can I ask the President of BCA, Mr. M.A. Munim? And can I also ask Haji Muhammad Shamsumia, the chairman of Muslim Association in Westminster, to come to join with me, please. With them, can I ask our newly elected councillor, the daughter of our Liton Chaudhary, sorry, Shahnian Chaudhary to come forward, please. Shahnian Chaudhary to come forward. Thank you. Can I ask Shahnian Chaudhary to come here to say a few words? Thank you. Assalamu alaikum. I just want to thank you all for having me here today, and especially to all the associations that have organised this. I just also want to congratulate all the re-elected councillors and newly elected councillors. And one thing that I do want to kind of address today is I am quite young, and I want more youngsters to come out and get involved within the community. And I think this has to be done by our parents, because today my parents have encouraged me to become who I am today. My dad especially, he's the one that has always encouraged me to join politics, and if it wasn't for my dad, I wouldn't be a councillor today. And that I really do want to say thank you to my dad and my mum for being my backbone and always supporting me, and my brothers and my sisters. And I just want you all, please encourage your children, regardless of what they want to do in life, encourage them and support them, because we have to always stay together, get them involved within the community. Like today, I'm not seeing many young people here. It's quite sad because I do want to see more youngsters here. I'm seeing myself, I've got my brother along with me today, but I think every organisation should have a youth group. Get them involved, teach them our culture, teach them how to get involved within our community, and one day they will be inspired
the way you guys have all inspired me here today. So thank you very much. Thank you very much. Thank you for a nice small speech. Can I now ask the chairman of WBA, Muhammad Janal, to come forward? I know he is not very well. He was in hospital today. I'm surprised he is here. He told me he will come, and then when I see him, I'm surprised that he is here. So can I ask him to give a small speech, Mr. Janal? Thank you very much. Thank you, Halal. I'm really pleased to be here today, actually. I'd like to congratulate all our young councillors who are newly elected, and I can see the re-elected councillor as well. My sister, Councillor Rita Begum, she's now is newly elected, but she was the councillor of Westminster Council. So it's congratulations to you all, actually, and would like to work with you all for a betterment of our community. I would also like to thank Halal Bhai, because Halal Bhai came to me after the election. He said, Janal Bhai, can you arrange something for our newly elected councillor to congratulate them in some way? I said, yes, this is the good idea. In our community, you may have different opinions, different way of lives, or different political background. We are all belongs to community, and we should congratulate everyone. So I'd like to thank again everyone, and also congratulate you all for re-elected and also newly elected councillors. And I'm looking forward to working with you. Thank you very much. Sorry about that. Sorry about my voice, because I was in the hospital just now, just came out. I just had a 𝐿𝒾𝓋𝑒 done, and I had the seduction, so I'm not really well now. So thank you. Pray for me. Thank you. Thank you, Janal Bhai. Thank you very much. Can I now ask the Councillor Saiful Islam, Councillor Saiful Islam, to come forward, please. With the councillor. Can I ask Jubair Ahmad, Tufail Ahmad, and Alam Chaudhary to come forward to join with me, please? Jubair Ahmad, Tufail Ahmad, and Alam Chaudhary to come forward, please. Okay, sorry, name correction. They are written down differently. Shafiul Islam. Sorry about the mistake. Probably he is only the Bengali councillor in Hillingdon Council. And can I ask Mr. Shafi? Oh, he is the brother of Misbah Jamal, the presenter Misbah Jamal. So can I ask Councillor Shafiul Islam to come to join with me to say a few words, please? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Thanks to inviting me, Sylheti Welfare Association, where my Nanabar is, and Bangladeshi Education and Culture Association, Queen's Park Bangladesh Association, to inviting me. I'm very grateful Allah subhanahu wa ta'ala, those who made me the first Bangladeshi councillor in London Borough of Hillingdon. It was a dua from my mom, it was a dua from my family, and of course, it was a dua from all of you. And thanks to my residents who voted me.
as a councillor in first time in London Borough of Hillingdon. I think I shouldn't take long for my speech because there are the senior councillors there. I can see the Parvaz behind me, behind us, and of course, Sister Nazma, councillors there, and few others as well. All I make a request to all my brothers and sisters, please do encourage your children to involve in the politics, to involve in community service, because you don't know, they is our future. They will represent our nation, and you will be proud for your children. Will be proud. You will be proud for it as a parents. So wherever I go, I always request to all the parents, please encourage your children. Let them do what they want to do. Don't do your choice. Let them do their choice. You can see this from the Labour Party. I feel proud myself. I'm doing the Labour Party. I'm sorry I'm not getting to to any other parties. You can see that there's a 4 women parliament member in the parliament, and that's from the Labour Party. And you see that there's Scotland. This year we have a 3 councillor from the Scottish Labour Party as well. Am I right or wrong? So please do encourage your children, support them, let them do what they do. And thanks again for the whole organization. And finally, I'd like to thanks to my family, especially my wife and Tufail Bhai and my brothers who both been in this country. And today I'm here. And of course, there is a sweet sister-in-law, Salma. Thank you very much, everyone. Thank you very much. Thank you, Councillor Shafiul Islam, for your nice speech. Can I ask Jahangir Bhai from Queen's Park Bangladesh Association to come forward to say a few words? Jahangir Bhai. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে অত্যন্তপূর্ণ কবিতাপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন আমার বন্ধুসুলভ অকিব ভাই এবং সুরমা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আমার শ্রদ্ধেয় চাচা। আজকের এই অনুষ্ঠানে আমার বোনেরা এখানে সামনে বসে আছেন, রীতা এবং প্রাউড অফ ইউ ক্যামডেন ডেপুটি মেয়র রহিমা আপা, ডাক্তার না বাবি ডাক্তার বইতার আমরা সিলেট ভাইয়র আমাদের রহিমা আপা, তুফাইল ভাইয়ের ওয়াইফ এবং আমাদের ভাতিজি একজন নতুন কাউন্সিলর হয়েছেন। কংগ্রাচুলেশন, হিউজ কংগ্রাচুলেশন। আসল কথা ভুলে গেছি, একজন নিউ কাউন্সিলর জুনু ভাই, অত্যন্ত পরিচিত মুখ বিসিএর এবং সব জায়গায়। যাই হোক, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অনেক নামপূর্ণ একটা সংগঠন। এখানে ভাদনকৃত মানুষ রেফুল ভাই, রীতা, আমাদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান ভাই এবং আগে অনেক ছিলেন, আমি অনেকদিন ধরে জড়িত ছিলাম, এখন নাই। যাই হোক, ওইগুলো অতীতের কথা। আমরা বলতে চাচ্ছি যে জসিম ভাই, ভুলে গেছি ভাইয়া, মাফ করবেন, অতি পরিচিত মুখ হেলাল ভাই, আমাদের মৌলভীবাজারের গর্ব। যাই হোক, সবচাইতে বড় জিনিস কি জানেন? না 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 না, আমি মৌলভীবাজার বলছি যে উনিকে ছাত্র রাজনীতি থেকে দেখে এসেছে, তার জন্য বললাম আর কি। তারপরে হেলাল ভাই খুব সুন্দর পরিচালনা করে যাচ্ছেন, একজন আমাদের পরিচিত মুখ। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমরা যা দিব তা কিন্তু পাবো, আমাদেরকে দিতে হবে। রীতা এবং ডেপুটি মেয়র এখানে আছে, অনেক কাউন্সিলর আছেন, আমাদেরকে দেন। আমরা কিন্তু চাওয়ার জন্য অনেক কিছুতে বসে থাকি, কিন্তু আমরা শুধু নিতে চাই, কিন্তু দেওয়ার জন্য অনেক পিছিয়ে যাই। আমার বিশ্বাস আমরা আগামীতে আরো ভালো করবো। আমরা প্রাউড অফ ইউ বেঙ্গলি। এই দেশের মাটিতে আমরা অনেক কাউন্সিলর পাচ্ছি, আমরা চাই আরো আসুক। ভাতিজি বলেছেন নিউ জেনারেশন, উই নিড নিউ জেনারেশন। দে হ্যাভ এ ফ্রেশ মেন্টালিটি, fresh mind, everything, and very energetic. So I believe, Rohima Afa, thank you very much to coming here. Thank you all day. Hamare dui kotha koar lagia. Ar amra Kamal bhai, assalamu alaikum to bhai. Thank you very much, everybody. Now, can I ask the name Mr. Mujibur Rahman Junu
আমি সিলেটি ভাষায় কই যে যার লাগি প্রোগ্রাম বিসিএতে আমরা করলাম তাই তার আরেকটা পরিচয় তাই বিসিএর একজন এক্সিকিউটিভ মেম্বার এবং তাই বিসিএর জয়েন্ট সেক্রেটারি খুব ভালো বক্তাও তাই হেভি খুব ভালো প্রেজেন্টার তার সামনে মারতে আমরা খুব ডর করে আজকে তার লাগে তার সম্পর্কে লাগে আমরা তান্ডে অন্য ডাকিয়ে আনলাম আমি সাইমু জুনু ভাই আগে কইল কিছু তারপরে আপনার এসব ছোট ক্রেস্টা দিবার লাগে সেগুলো ডাকবো থ্যাংক ইউ জুনু ভাই থ্যাংক ইউ সো মাচ হেল্প ভাই সুন্দরভাবে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন হ্যামস্টেড কিলবার্ন অ্যান্ড কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন সকল সদস্য এবং নেতৃবৃন্দকে আমাদেরকে আজকে সম্মিলিত করার জন্য আজকে যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি দিস ইজ মাই হোম দ্য অফিস ইজ মাই হোম অ্যান্ড অলসো আই ব্রট আপ ইন দিস এরিয়া এখানে অনেক পরিচিত মুখ দাঁড়িয়ে আসছে আমার এই যে বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন যার সাথে আমার মামাতো ভাই জড়িত তা আমি প্রথমবার জানলাম জাকির তো জাকির তোমাকে দেখে খুব ভালো লাগলো আমরা কিছু জিনিস শেয়ার করতে হয় যারা আমরা আজকে এই যে কাউন্সিলর হয়েছি বা যারা এমপি হয়েছেন কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড বাই পিপল আই টেল ইউ দিস অফিস হ্যাজ ইন্সপায়ার্ড মি মাই মেন্টর ইজ Pasha Kandakar and Munibhai sitting here. I am so grateful to them that what I have learned from them. As a leader, what quality you need. These are all been observed by me from them. So this is how we go far. How I got elected, I must thank few people how I got elected. I'm first Bangladeshi to be elected in London Borough of Hounslow. For first time, it's not always easy. It's very, very tough. Actually, my community in Hounslow have not left any stone unturned to get me elected. I really heads up to them. My brother Razak Bhai sitting there. This gentleman has been campaigning with me throughout the month of Ramadan while fasting every single day, 30 days in the month. And also, he has not only helped me in the campaign, he did help Parvez Bhai also. And coming to Parvez Bhai, he's my inspiration. I seen this gentleman from the BCA became councillor, then mayor. He's been there for God knows how many years. This sort of people inspired us. When I seen the young lady, she's the daughter of my good friend, Little Chaudhary. Lady, you need to go very hard. You need to acquire knowledge, work hard. And sky's the limit. You are the role model for the youngsters. And we want you to see, go very high. Maybe one day MP, and why not maybe ministers. David Cameron said once that in his lifetime, he want to see an Asian Prime Minister in this country. So amongst you, you're the youngsters, your generation should become a Prime Minister one day in this country. Thank you once again, everyone, for listening to me. Thank you. Please wait few seconds, please. Can I ask Mr. Sulaiman Khan, Mahtabuddin and Najmul Huda Minu to come forward, please. Sulaiman Khan, Mahtabuddin and Najmul Huda Minu. Please come forward. Thank you. By Udul said a bag did not over it, the host we were lucky. Udul said, thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, Junu Bhai. আরেকটা জুনু ভাই আজকে আমরা খাওয়াইবাও কইছেন আজকে কিন্তু খাওয়াইরা আমরা জুনু ভাই আর উডুল স্যার ডাইরেক্টর যে সুলেমান ভাই আপনারা লগে এখন পরিচয় করলাম থোড়া 2 মিনিট হইবার লাগি দিমু সুলেমান ভাইর উপরে ইনশাআল্লাহ Can I ask our good speaker রেফুল ভাই ex-chairman of Queen's Park Bangladesh Association to say a few words quickly within 1 minute রেফুল ভাই 1 মিনিটের বক্তব্য সুন্দর হইব আমি জানি প্লিজ কাম ফরওয়ার্ড Okay. I know he's a quick speaker. You will finish it quickly. Assalamu alaikum. ধন্যবাদ আপনারা বলবে আর আমি আসলে প্রথমে ধন্যবাদ হেলাল ভাইকে এই জন্য আয়োজন আমি ফার্স্ট টাইম দেখছি বিটানো মাঝে কারণ আমরা অলওয়াইজ
অন্য অন্য জিনিস করি কিন্তু কাউন্সিলর হলরে সম্বোধনা দেওয়া এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা এক কারো করি আটজন কাউন্সিলর থ্যাংক ইউ আপনারা হলরে আসলে বক্তৃতা হওয়ার নাই আমি সবরে ইলেকট্রিক দেওয়া হয়েছেন তারা কনভার্টেড নাই আপনারা আগামীতে ভালো ভালো কাম করবা আমরা লগে থাকবো ইনশাল্লাহ আর সব তার করে দিয়ে আপনারা কমিউনিটি লিডার্স লাগে ওই যে আমার ইয়াং বাতি যে হয়েছে লিডার বাই টুরিয়ে আমরা কমিউনিটি লিডার যারা আছি আমরা তো লেখা অর্গানাইজেশন চেয়ারম্যান আপনারা তো ইউথ যে ওয়ার্কার আছে বা ইউথ যে একটা প্রজেক্ট আছে তারা এক্সপেরিমেন্ট করবা জিও করবা এক্সপ্লেন করবা বলে আমরা দরকার আছে আপনার এনকারেজমেন্ট করবা কারণ স্যার রীতা আছে আমার বোন রীতা যখন ছোটো আছে তখন আমি এনকারেজমেন্ট করতাম কইতাম মোস্তাক কুরেশি একজন কাউন্সিলর আছে ওয়েস্টমিনিস্টার ভিতরে আর মনে আমার জানা বাদে মনে তো কিছু হয়েছিলাম রিটার আমি সবসময় এক্সপ্লেন করতাম বলে অমুক গেছে আমরাও চাই আমার আব্বার নাম হোক বা আমরা নাম হোক আমার ফ্যামিলির নাম হোক উইচ রিতা সি ডান অ্যাবাউট 3 times নাও আই এম ভেরি প্রাউড টু হার ইভেন জসিম ভাই আমার রহিমা আপা আসলে সবচেয়ে খুশি করে জানি আমরা 11টা ইউনিয়নের 3জন কাউন্সিলর আর এই বিসিএ যারা স্টার্ট করছি না এই বিসিএর অভিজ্ঞতা সময় দেওয়ার আমরা যে আগমরা মুরব্বী আপনার নাম সরি নামটা বলেছি ইসরায়েল মিয়া জরিফ মিয়া আমরা 11টা ইউনিয়নের and I'm very proud আর দরজভাই যে দোয়া হয়েছে আমি লাল ভাই আমার একটা আশা আছিল দরজভাই মোরা বাক্তনে একটা দোয়া বিসিএর মাঝে হইতো সকলেই করতেন কিন্তু আজকে যে বিসিএর মাঝে দোয়া হয়েছে দরজভাই লাগি আমি অত্যন্ত প্রাউড আপনার কাছে চিরদিন লাগি ঋণী আর যে কোনো সময় আমার ভাইবা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সুন্দর নানি আমি কইছি যে আমার রেফুল ভাই কম সময়ে সুন্দর করে কইলিবা আচ্ছা আমরার মাঝে উপস্থিত আছেন একজন ইয়াং ম্যান তাই মেইন স্ট্রিম নিউজ পেপারও কাম করেন ইয়াং জার্নালিস্ট আমি তার নামটা খৈরা মোহন এবং খৈরা মাইয়া দুইটা কথা কইবার লাগে ইয়াং জার্নালিস্ট রায়হান উদ্দিন শাফি প্লিজ কাম ফরওয়ার্ড টু সে ফিউ ওয়ার্ড ইউ ওয়ার্ক ফর এ মিডল ইস্টার্ন নিউজ পেপার মিডল ইস্ট আই Assalamu alaikum. Well done to everyone for winning. I know that council elections are not easy, and I know it takes a lot of hard work. There's lots of knocking on doors on cold, rainy days. I know that I used to do it with Rita. I know that sometimes it's not easy. Sometimes people slam the doors in your faces as you're knocking on the doors, trying to tell them about something. Sometimes they speak to you about Tony Blair and the Iraq War, or about David Cameron and Brexit, or about anything that has nothing to do with local issues in Maida Vale. But you know, you guys still go out there despite the fact that you know the process of getting elected is not a glamorous process, but you put in a huge amount of effort to represent us, and you don't do it for financial reasons or for self-interest that maybe sometimes other people might do in politics. You do it, you invest your time and your energy solely to help your community, to improve people's lives and to fight on their behalves, and we appreciate that a lot. I'm not going to tell you guys what to do over the next few years. I know you know the local issues much better than I do, and I have full confidence that you will represent us brilliantly. The Bangladeshi community, and in fact all different communities in Queen's Park, in Westminster and in the whole of London and the UK face many issues in lots of different areas like education, the cost of living, housing and much more. And I have more confidence in you guys, our local Bangladeshi representatives and leaders in helping us to bring about positive changes than I do in any other party, or should I say partying leaders in the UK. So well done to you all, and I hope you have a great evening, inshallah. Thank you very much. Thank you, Raihan. Sorry, আমি ইন্টারপ্রেট না বড় প্রেজেন্টারের সামনে তো আমরা কিছু না এরা হইলা বড় প্রেজেন্টার এর জন্য মেশিনে আমি এইমাত্র যে বক্তৃতা দিয়ে গেল যে ছেলেটা কথা বললো তোমার সামনে তাকে তো আপনারা অনেকেই চিনেন না আসলে কে তার পরিচয়টা কি সে হচ্ছে আমাদের ওখান কইবা লাগে আমার ছেলে লালির ছেলে তো আমি তো সেটা একটা হাতায় দেওয়া উচিত আমার একমাত্র ছেলে ধন্যবাদ Can I ask Mufti Jubair, Jahangir Mashuk, Anwar Hussain and Abdul Wahid to come to join with me, please.
with them, can I ask our sister Rita to come forward, please? Rita Begum, councillor from Brent. Speech dilaw again. Thank you. Assalamu alaikum. Just want to say thank you, Halal Bhai and everyone involved, Okik Bhai and I know Kaz Bhai and my husband and all the brothers as well. Afnara, thank you for organizing this fantastic evening. I mean, it's a joint one with 3 organizations. I mean, I never had that. Last 8 years being in Westminster, this is the first one that you guys did, 3 together. We had usually single ones, which is not nice because, you know, everyone has to fight. It's not cost effective, but this is a nice way because everyone's getting together. Queen's Park being my home. I grew up here. My family, every single one of you know me, and I was proud to represent you in Westminster. Thanks to Halal Bhai, you know, his son supported me so much when I first got elected in 2014. Thanks to all his help, he used to do all the leaflets. You wouldn't believe it. I'll go to him, take the leaflets to his house. After work, he will go and deliver them. So I owe him quite a lot. 2018, I went to him and I said, it's my election again. He said, just leave the leaflets, I will deliver them. So this, you know, I owe him quite a lot. Being in Maidvale, I had so much support from him. We didn't have that many Bangladeshi there, but he was one of my brothers that there was helping me all the time. Without my husband, I wouldn't be here. My husband kept on inspiring me, saying that you do politics, why don't you stand as a councillor? I said, I'm busy, I have children, small, you know, I haven't got time. My son was only 5 weeks old when I started thinking that I should join. And then I did start getting involved. আপনারা সবার দোয়ায় আমার আব্বা নাই আব্বা মারা গেছেন 8 বছর আমার আব্বা মারা গেছে 3 সপ্তাহ আমার ইলেকশনের আগে I cried so badly on my after winning. My brother was there. I hugged him and I cried because my dad wasn't there to see me. I miss him every day of my life. I miss my dad. I am here because of my mom and dad. If they weren't there, and if I didn't have everyone's support, family support, I wouldn't be here. I'm proud that I can represent you. Now I'm in Brent. Alhamdulillah, I will still do the work. Rahan knows the works I've been doing. He knows I'm heavily involved in my community, and I take on whatever needs to do. Even doesn't have to be from my own community. I go for other organizations. I have done some remarkable work in Maidvale. This is why I did really well last year in my GLA election. And inshallah, if I want to go further, after support lagbo, after Ramadan Johorba, and without my husband, I wouldn't exist. So huge thanks to him. I am here. Jubair Ahmed, that's my husband. Thank you so much for having me here today, and thank you so much for giving me the time. Thank you. Okay. Mr. Anwar Hussain, Abdul Wahid, Jahangir Mashuk, and Mufti Jubair. Mufti Jubair, please come forward. Thank you. আমরা সুলাইমান ভাই ওয়াহিদ আপনার উডুলসের তরফ থেকে আপনারা স্টার্টারের ব্যবস্থা করছেন সুলাইমান ভাই আর মাতাব আপনারা মেইন মিল খাওয়ানি হইব ইনশাআল্লাহ এটা শেষ নাই আমরা জুনু ভাইয়ের মেইন মিল খাওয়াইবা বুঝছেন থ্যাংক ইউ ভেরি মাচ Can I quickly ask Haji Shamsuddin Bhai to come forward, Chairman of NWBA, North Westminster Bangladesh Association. Haji Shamsuddin Bhai to come forward to say a few words, please. আসসালামু আলাইকুম নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত আমার প্রিয় কাউন্সিলরগণ এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাই We are very proud of you all the newly elected all the councillors. We are very proud of you. You are our we feel proud about you. আমরা আপনাদের সম্বন্ধে অনেক শুনেছি এবং জেনেছি আমরা প্রাউড ফিল করি
অনেক আছেন নিউ জেনারেশন এবং অনেক আছেন আমাদের জসিম ভাই সহ অনেকে পারভেজ সাহেব সহ অনেকে আমাদের পুরাতন আছেন। আপনাদের সবাইকে আমি কনগ্রেচুলেশন জানাই। আর আপনারা আমাদেরকে দিক নির্দেশার জন্য আমাদের সবার জন্য আমার দোয়া রইল এবং আপনারা সকলে উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম। Thank you, Haji Shamsuddin Bhai. Now, can I request Mr. Goyasur Rahman Bhai to come forward, our senior member. কষ্ট করি আইসুন গোয়াস ভাই, তোরা কিছু কইলে আমরা খুশি হইব। আপনাদের দেখেও তো খুশি হয়েছি আমরা, মাশাআল্লাহ। কত দূরে থাকি প্রোগ্রামে যাই অ্যাটেন্ড করছেন। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ দিলাম হেলাল ভাইরে এবং আমার বন্ধু আব্দুর রাজ্জাক, তারা আমার দাওয়াত দিয়েছেন। আর কেন কাউন্সিলর যারা আজকে নির্বাচিত হয়ে আইসেন এরা কিন্তু অনেক নতুন না, পুরাতন। ওই যে রহিমা রহমান এখন দেখা আমার বউ, আমরা এখনকে দীর্ঘদিন কাজও করছি নিউ হাব। আমার বাই হইলা যে নয়া টাইম দুইবার, ওইবার সেকেন্ড টাইম হইলা। তারপরে রীতা বোন আর আরও যারা আছে দুই বোন, আমরা কাউন্সিলর আজাদ সাহেব ওয়াই সহ নয়া যারা আইসুন, মাফ করবো আমি সবর নাম কইতে পারলাম না, বাট আপনারা সব চিন্তা। আমি কিন্তু ও কথাটা কোয়ারতেও আইছি যে আপনারা যে চেষ্টা কররা, আমরা এটা আমরা মনে করি যে আমরা কমিউনিটির আগুয়া নিবার দেয়, আপনারা সামগ্রিকভাবে আমরা দেয় চেষ্টা কররা। আপনারা কাউন্সিলর হয়েছেন, আমরা কাজ করার দেয়। আর শুধু যে ইদেশন না, আমরা বাঙালিরে আপনারাও নির্বাচিত হয়। আজকে কিন্তু আমরা বাঙালি কইলাম যে আমরা অতজন কাউন্সিলর হয়েছি, আমরা অতজন এমপি হয়েছি। তো আমরা আশা করব আজকে যারা আমরা ইয়াং বইন আসুন ভাই আসুন, যে আপনারা ভবিষ্যতে আমরা আরো বহুত দূরই দেখতাম, আপনারা এমপি দেখতাম, হাউস অফ লর্ডও দেখতাম। ওই আশা, এই প্রত্যাশা এবং আপনারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার হেলাল ভাইরে আবার ধন্যবাদ দেওয়া। তাই কিন্তু মিটিং শুধু এটা নাই, তাই আমরা অন্যান্য আমরা দেখা হয় হেলাল ভাইয়ে খুব মায়া করুন, তার আন্তরিকতাটা আবার আমি কৃতজ্ঞতা জানাইয়া আপনারা সবল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করিয়া আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। Thank you very much, Goyasur Rahman Bhai. I did ask our Wahid Bhai. He was here, but I didn't see him. Where is Wahid Bhai? Can I come and say something in 1 minute? আসসালামু আলাইকুম। আজকে সাউথ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আমাদের সম্মানিত নবনির্বাচিত কাউন্সিলরদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কংগ্রেচুলেশন। আমাদের গর্ব বাংলাদেশের ওনারা কাউন্সিলর হয়েছেন। সাথে সাথে আমি আমার ছোটো ভাই শাহিন, তার মোহাম্মদ শফিল ইসলাম শাহিন লন্ডন বারাও হেলিংডন থেকে নির্বাচিত হয়, আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে যারা এই কাউন্সিলরদের সম্বর্ধনা অনুষ্ঠানে আসছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আমি আশা করব আমাদের কাউন্সিলররা আমাদের এই লন্ডন বা ইউকে তথা আমাদের দেশের সমান সুনাম ও সম্মান অক্ষত রাখবেন এবং ওনারা আমাদের এই দেশের জন্য, এই বাঙালি কমিউনিটির জন্য ভালো কাজ করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, Wahid Bhai. Thank you very much. Now, can I ask one of our big guests today, Deputy Mayor of Camden Council, Nazma Afa, to come forward to say a few words, please. Hello, assalamu alaikum everyone, to all my brother and sister and uncle. Thank you. I feel really privileged to be invited to this event, and I'm actually really proud of 3 organizations united together and hosted this event. It's a big achievement that shows how much unity is amongst our community. I want to address a number of few things. I'm going to take a few minutes of your time. I want to say that I'm actually really proud of my brothers here who encourage us and inspire us, women, to go and do politics and frontline stuff. Because when I was standing as a councillor in my ward,
a majority of my residents are white dominated, so we have like about 5% of Muslim. And I was questioned at the doorstep saying that you're a Muslim woman, you shouldn't be doing politics, it's fitna, it's guna. But I'm so proud that our Imam Shah and our brothers have said that we should inspire a woman to go and do this stuff because it's a kind of a community work, it's like an ibadah. So your wife, your sister, your mother, who would feel comfortable to approach a male counsellor or female counsellor? The first choice will be, I'm sure, is a female counsellor. If they have no choice, then they will go to a male counsellor. So I'm proud of my brothers here. And I also want to say, when I was elected as a counsellor, I was one of the first Muslim BME to be elected in West Hampstead, and I got a lot of support from my residents. They actually supported me all the way through. I had my family, my husband and mum, who also inspired me. I was never interested in politics. I always used to distance myself because I had that negative impression about politics, like these days young generation do. And what drove me was community work, because I'm really passionate about community work, and politics is not about politics, beyond. So this is why we need to educate our youth. And this is why I have chosen my charity for my mayoral year, and I'm going to be starting work, and I'm going to do the Duke of Edinburgh Foundation Award, which will focus on young Camden people, and it involves a variety of things. So it could be sports, it could be any type of activities, but we have to give our young generation the platform and to be appreciated. Every child matters, every child is unique. And also, I want to, last thing, I won't take much time, sorry. I want to say we should also inspire young mothers. I had my baby quite recently, she's 18 months old, and I was supported by Camden Council, my leader, my colleagues. During my maternity leave, I chaired the Labour group with the support of my colleagues. And also, because of pandemic, the another advantage we had, we were able to hold meetings over Zoom and Teams. And now we're coming to do face-to-face, but you will have the support. So sisters, don't hesitate. Don't think you're going to start a family and you won't be able to commit hours. There are lots of support in the council and they will support you. And I can say that from first-hand experience. And also in our Camden Council, and I'm sure in other councils, they provide support during Ramadan. We had to go to a full council meeting, and it's in the evening, we're breaking fast. They hosted our hot meals, they gave us a prayer room for male and female. We have all this opportunity. So there shouldn't be any obstacle or any reason to prevent us going into doing politics, community work. And lastly, I just want to say thank you to Halal Bhai and all the organisers who organised this and the caterers for doing this for us. And we really appreciate that. And also, one very last thing, I would like all sisters to inspire each other and support us, regardless whatever borough we are in, because we have to look after each other's back. Thank you. Please wait, Nazwa, a few seconds. Can I ask Farooq Bhai, Royce Bhai, and Vice Chairman of Maliban Bangladesh Society, Shamim Bhai, to come forward, please. Farooq Bhai, Royce Bhai, and Shamim Bhai, please come forward. Royce Bhai. Ajat Bhai aishun. Mashallah. Ajat Bhai. Informally koiram khali ono ekbar ta hoka bade ya kichu koiba kintu okhon ekbar ta babi sign apne khanda tai apne to dur hoye lage বুঝুনি দেখরানি বাবি আপনারে সারা বুঝরাও না আর আপনি তো যে দূর হয়ে গিয়া বলছেন আমি তো দেখছিও না আপনি কোন সময় আইছেন জি পরে আপনারা হলে আমরা ফটো তুলব মন তো খালি বাবি আপনার লগে তুলতে চাই আমরা উঠতাম না জি না আমরা উঠতাম না
তার লোকে দিতে বাপি লোক এখানে দিতে কবি নু চাই না আপনারে আপনি আপনি তো আমি আসবেন I wasn't excluding in between two. I wasn't excluding in between two. Oh, come then. No, not I don't think you can place it here. That's fine. ঠিক আছে সমস্যা নেই It was nice food waiting for you. I know you have another program. Thank you. Assalamu alaikum. Thank you very much. Welcome. Thank you. ঠিক আছে Thank you very much. Thank you. ভাবি আমার বাদি আমার বাবা বাবা যাইতো কি সরি আমরা না ঠিক আছে জিনো আমার একটু ভালো না ঠিক আছে থ্যাংক ইউ মাই ব্রেক Now, can I ask Mr. Mujibur Rahman Joshim to come forward, please? First of all, I will ask you to say a few words, then I will ask a few of my colleagues to come and give you a small gift. Thank you. আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ হেলাল ভাইকে এত সুন্দর করে পরিচালনা করার জন্য আর অনেকক্ষণ দৈর্ঘ্য ধরে যে আপনারা সবাই আমাদের সামনে বসে শুনতেছেন আমাদের কথাগুলা প্রথমে কৃতজ্ঞতা আর যেভাবে আমার কলিগ কাউন্সিলররা বলে গেছেন যে আমরা নর্মালি দেখি যে একটা অর্গানাইজেশনটা ব্যাঙ্গে 3 টুকরো হয়ে 3টা প্রোগ্রাম করা হয় তো আজকে কিন্তু 3টে অর্গানাইজেশন একসাথে আপনারা কাজ করতে পেরেছেন সেটা আমাদের যে ইউনিটি আপনাদের যে কুইন্স পার্ক অ্যাসোসিয়েশন এবং আপনাদের এই এলাকার বাঙালিদের মধ্যে যে এখনো যে ইউনিটি কতটুকু আছে সেটা কিন্তু প্রকাশ করে একটা জিনিস আমি শুধু বলবো আমরা যখন দেশে যাই আমরা কিন্তু প্রবাসী আমাদেরকে সবাই বলে আমাদেরকে বলে বিদেশি সিলেটে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে যাবা কবে আমি বলি আমার দেশে আমি আসছি আমাকে বলে কবে যাবা যতদিন ইচ্ছা ততদিন থাকবো কিন্তু তাদের কথা থেকে একটা জিনিস স্পষ্ট ওইটা কিন্তু এখন আর আমাদের দেশ না এখন আমাদের দেশ এইটা আমরা এখানে আছি আমাদের শেকড় ওইখানে ওই দেশের জন্য আমরা কাঁদি ওই দেশের উন্নয়ন আমরা চাই ওই দেশের জন্য আমরা কাজ করব কিন্তু আমরা এখানে টিকে থাকতে হবে আর টিকে থাকার জন্য আজকেই যারা কাউন্সিলর হয়েছেন ভাই বলে গেছেন আগে আমাদের ইয়াং জেনারেশনদেরকে নিয়ে আসতে হবে স্পেশালি আপনারা এখানে অনেকেই কিন্তু এই বিভিন্ন অর্গানাইজেশন করতেছেন আমাদের জন্য অনেক কাজে আসতেছে আপনারা আমাদের এই যখন এই ইলেকশনে বিভিন্ন সময় আপনারা দেখেছি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই প্রচার করেছেন অনেকেই আমাদেরকে চিনেন না কিন্তু বাঙালি হিসেবে আপনারা প্রচার করেছেন আমরা উপকৃত হয়েছি কিন্তু আপনারা নিজেরা সেটা অংশগ্রহণ করতে হবে আপনারা নিজেরা মেম্বার হতে হবে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে যদি আপনারা মেম্বার না হন তাহলে কিন্তু আমরা সাপোর্ট পাবো না আমরা যে ওখানে আমরা নমিনেশনটা হলো আসল আমরা নমিনেশন পাওয়ার জন্য আমরা মেম্বারদের দ্বারপক্ষ হতে হয় মুখপক্ষী হতে হয় কিন্তু মেম্বার কারা মেম্বার কিন্তু আমাদের লোক নাই আমরা হওয়ার পরে আপনারা সম্বর্ধনা দেন কিন্তু হওয়ার আগে আমাদেরকে ওই জায়গাটা দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট চাই সেখানে তো আপনারা নাই সেখানে আপনারা আসতে হবে আমাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু একদিন কিন্তু আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী প্রজন্ম যেভাবে ভাই বলে গেছেন একদিন আমরা প্রাইম মিনিস্টার পাবো ইনশাআল্লাহ আমরা পাবো আর সেই প্রত্যাশা রইল আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আর আজকের এই সম্মানটুকু দেওয়ার জন্য একটু ওয়েট করুন ভাই প্লিজ ওয়েট ফিউ সেকেন্ড প্লিজ ক্যান আই আস্ক মিস্টার আব্দুল রউফ সানাওয়ার ভাই রাজিয়া বেগম and can I also ask আপনার জোনাল ভাই আর রেফুল ভাই আপনারা এলাকার মানুষ সো আপনারা লগে একটা ফটো তো লোকাল লইয়া বাকা দূর থেকে আইছেন আমরা কাউন্সিলর সাহেব উইথ देम can I ask সানোয়ার রাজিয়া বেগম আব্দুল রউফ also come forward please সরি আমরা জসিম ভাই পপুলার মানুষ বেশি মানুষের ফটো তুলতে তার লগে
Rabia. জানেন সময় শুভ সন্ধ্যা আসলে ইনো যারা আইসুন আপনারা যারা আইসুন যারা দেখেন আমার মন ভরে গেছে স্পেশালি আমার বাড়ি আর আমার বড় ভাই হররা আর আজকের এই সম্বর্ধিত দ্বিতীয় হল আর সব ফেলো হইমু যারাও আইসুন সব অত্যন্ত প্রিয় সবার নাম কইতাম না 2000 নাম না কইলেও হয়ে যাবো যেমন আমার বন্ধু আজাদ তাই এগুলো গিয়ে হিরো আমরা গ্রেটার সিলেটর আর ইনো আছে আমরা ইনো লাগে তার ওয়াইফ আমার না নবাবী আমরা হিরোইন গতিকে আমি শুভকামনা করবো আজাদের সিলেটর 1 কোটি মানুষের জনপ্রিয় মানুষ আজাদ একটু আগে কইছেন যে তান কেন পেঞ্জারা যাইব না কিরো গতিকে আপনাকে দেওয়া করবা দেন আগামী দিনের নগরপিত হইতা আর আমার এই বই এই বা স্পেশালি আরো যারা আছেন সুতরাং নাম কইলে মিশে যাব বাকি কারো নাম কইলাম না সবার কাছে রইল বিসিএর পক্ষ থেকে আমার দক্ষিণের পক্ষ থেকে সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য অগণিত শুভকামনা আপনারা আমরা প্রাউড আপনারা কাম করৌকা আপনারা আমরা সেবা নাও দেন অন্তত আপনারা আগুই যাওকা আপনারা আমরা কিছু করতাম পারবো ক্ষমতা নেবার দোয়া করতাম পারবো Thank you for this association for inviting me here today. I'm doing কথা হইমু and some of the things is so আমার অনেক মানুষ না আছেন আমার ফ্রেন্ড সুটমন থেকে দেখলাম পারভেজ আসা নাসির আসা and everyone here সব জন কমিউনিটি কাম কররা কমিউনিটি লাগি সেবা কররা and that's one thing I aspire towards because আমি দেখছি আপনারা কত মেহনত করছেন কমিউনিটি আর এই সুযোগ আমি পাইছি আইজ আপনারা লাগি আপনারা আগে করতেন না যে লাই খাম আমরা ইয়াং মানুষ সুযোগ পাইলাম না সো ইনশাল্লাহ দোয়া করি ফিউচারও আমরা আরও ইয়াং মানুষ আরও আগুয়াই আইমু আরও কাম করতাম পারবো আর আমরা অনেক এমপি এখন বাঙালি এমপি আছেন সো ভবিষ্যতে আরও আমরা বাঙালি এমপি হইবা and taking more positions within the community. So, you know, alhamdulillah, I'm very lucky to have, you know, elders, friends, peers around me that have been supporting me for the last 12, 15 years in terms of community engagement, community activism, community development, youth work, housing issues. Myself, I've been through housing issues in my family. So some of the things I've learned over the years is through life experiences, but then actually going and trying to attain experiences through work, volunteering, and participating in the community. So, inshallah, going forward, I think if we can encourage more of our people, brothers and sisters, Sasa, Mama, you know, Batidan, to get involved, inshallah, we can actually do a lot more in the community. So, dua khurba, inshallah. Thank you. Can I ask Mrs. Tufail Ahmed, Rahima Ahmed, Noor Begum to come forward to give a word to Shubha Hussain, please. Nadia Begum. Rabia Begum. Sorry for my misspelling. Rabia Begum to come forward, please. Well, see, you're so lucky. You're surrounded by You can. camera, please. Yeah. See, you've got all the sisters. Yeah,